আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো বা অন্যান্য দিনের তুলনায় আরো অনেক বেশি দেরি হয়ে গেল, অনেক বেশি রাত হয়ে গেল। তো এত রাত পর্যন্ত সজাগ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই অনেক বেশি রাত হয়ে গেছে, তারপর আবার এটা শীতের দিনের রাত। শীতের দিনের রাত 1টা বা 1:30, এটা অনেক বেশি রাত, অনেক গভীর রাত। কারণ এখন সোয়া 5টায় সন্ধ্যা হয়ে যায় বা মাগরিবের আজান দিয়ে দেয়। তো আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা লাইক দিয়ে আমার ভিডিও রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি করে রাখবেন, যাতে আমার কষ্ট পরিশ্রম সার্থক ও সফল হয়। তো ভিউয়ার্স, আমার আসামিদেরকে কিভাবে ধোলাই করব, বা কিভাবে সম্ভব তাদের সব নষ্টমী নোংরামির উপর দৃষ্টি রাখা, আপনারাই বলেন। তারাই মানে তাদের সব কাজকর্ম বাদ দিয়ে, আনন্দ ফুর্তি মজ মাস্তি অনুষ্ঠান এগুলো বাদ দিয়ে ভিডিও আপলোড করা নিয়ে ব্যস্ত বা হুমড়ি খেয়ে পরে ভিডিও আপলোড করতেছে। 10 মিনিটের ব্যবধানে দুইটা ভিডিও আপলোড করছে, বা 50 মিনিটের ব্যবধানে দুইটা ভিডিও আপলোড করছে। আপনারা দেখেন, আমি তানু মণ্ডলের ভিডিও ইয়েগুলো এখানে দিচ্ছি, লিস্ট বা তালিকা এখানে শেয়ার করলাম। একটা ভিডিও আপলোড করছে 1 ঘন্টা আগে, আরেকটা ভিডিও আপলোড করছে 50 মিনিট আগে। তাহলে মাঝখানের ব্যবধানটা মাত্র 10 মিনিট। তো 10 মিনিট পরেই আবার ভিউজ একই সমান। 1 ঘন্টাতে তার ভিডিওতে যেই পরিমাণ ভিউজ হয়েছে, আবার আরেক ভিডিওতে 50 মিনিটে সেই পরিমাণ ভিউজই হয়েছে। আর ভিউজ দেখলেও আপনারা টাস্কি খেয়ে যাবেন যে এক শ্রেণীর টিনের চশমা পরা, অসচেতন, অবিবেচক ভিউয়ার্সরা কি কারণে যে এই ধরনের জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের ভিডিওতে যে কি আছে আমি বুঝি না, আমার জানা নাই। আমি এই জন্যই বলি যে আপনারা আমার ভিডিওগুলোতে আরো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে আমি যেসব জঘন্য চরিত্রের অমানুষগুলোকে বা নোংরা রাতের রাজারানীগুলোকে নিয়ে কথা বলি, তাদের ইনফরমেশন গুলো সব মানুষের কাছে পৌঁছে যায়। তাদের নষ্টমী নোংরামির তথ্য প্রমাণগুলো সবাই জানতে পারে, সবাই জেনে শুনে বুঝে এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে বয়কট করতে পারে। তো এটা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা সবাই আলতু করে গুতা মাইরা একটা লাইক দিতে পারেন না? লাইক নিয়ে এত কিপটামি কেন করেন? আপনার এত কৃপণ কেন কইছেন দেখি? তো আমি যে দুইটা ভিডিওর কথা বললাম, এই ভিডিও দুইটা তানু মণ্ডল আজকে আপলোড করছে। গতকালকে এগুলোর নাম আর নিলাম না। এখানে দেখেন যে দ্বিতীয় যে ভিডিওটা, যে গায়ে হলুদের তানজিলাকে দেখতে চলে আসলাম পরিবার নিয়ে, পাবলিক তানজু, তানু মণ্ডলের নিজের চ্যানেলেই এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে সে ভিডিও আপলোড করছে। এর জন্য তাকে ধুলাই করব। এর আগে উপরের ভিডিওটা আপনারা দেখেন যে আমার গায়ে হলুদে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাইকে নিয়ে হ্যাশট্যাগ লাভ ম্যারিজ। লাভ ম্যারিজ এটা নিয়ে কি আর বলবো, আসতেছি তাকে যখন ধুলাই করব তার ভিডিও অন্যায় অপরাধ ফটকামি ফাটকামির জন্য, তখনই তাকে ধুলাই করবো। যে অনেক তো গলাবাজি চাপাবাজি করছে এই বাপসারা বাংলার তানু মণ্ডল বা রিসোর্টের রানী, পাকনা ঝঞ্ঝনা টনটনা বাত্তি নাইরল বা নারিকেল, এই বাংলার তানু মণ্ডল আমার এটা লাভ ম্যারেজ আপনারা কেন বলেন? বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা, সেও আমার মেয়েটাকে কেন আপনারা এরকম অপবাদ দেন যে আমার মেয়েটার এটা লাভ ম্যারেজ, এই সেই, যে আমরা নিজেরা পাত্র পছন্দ করে কি জানা, আমার শাশুড়ি এবং ওই ফকিন্নির বাচ্চা টোকাইয়ের বাচ্চা বা টোকাই কমরু পটাশের দাদি এবং এই তানু মণ্ডলের সৎ দাদি দুইজনে মিলে ছেলে পছন্দ করছে, ইয়ে করছে, ছেলে মেয়ে পছন্দ করছে বা ঘটকালি করছে, তারপরে পারিবারিক ভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। কিন্তু এতদিন পরে এসে বা বছর ঘুরতে না ঘুরতেই এই বাপসারা রিসোর্টের রানী বাংলার তানু মণ্ডল নিজেই তার টাইটেলের মধ্যে লিখে প্রমাণ দিয়ে গেল যে এটা তার লাভ ম্যারেজ। তো এই যে গলাবাজি চাপাবাজি
বা মিথ্যা মায়া কান্না বা চিটারি বাট্টারি প্রতারণা করে মানুষ ঠকিয়ে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করে এত হাজার হাজার লক্ষ লক্ষ ভিউজ তোরা আদায় করছিস, সেইগুলোর কৈফিয়ত, সেগুলোর জবাব এখন তোরা কি দিবি? মানে কোনখান থেকে শুরু করবো? একটা হজবর লেগে যাচ্ছে যে মানে শুরুটা শুরুয়াত কাহা সে কারো মে। মানে এই বাপসারা বাংলার তানুমণ্ডলের এই নষ্টামি নোংরামি বেহায়াপনামূলক যে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, সেখানে মেহেদি খেলা, মানে গায়ে হলুদ, এই যে আবার বিবাহ বার্ষিকী, এগুলো পালন করার জন্য মানে পাবনার বললে মানে সব পাবনাবাসীদেরকে অপবাদ দেওয়া হয়ে যায়। ঈশ্বরদী, আচ্ছা ঈশ্বরদী আবার মানে যে রূপপুর, তাদের বাড়ির আশেপাশে যত ফকির মিসকিন চাকর চাকরানিরা আছে, এইগুলোর একটা মেলা বসিয়ে দিছে। এবার আর এখানে পদ্মার চরের ওই কালিনুর বেগমের এবং ভাঙ্গারি ব্যাপারীর মানে গর্ভ থেকে জন্ম নেওয়া সব রাতের রাজা রানীরা নাই। বিশেষ করে মানে আসল কথা, বাপসারা তানুমণ্ডলের কোন আপনজনই সেখানে উপস্থিত নাই। একমাত্র আপনজন এই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, পিশাচিনী, কালনাগিনী, বাংলাদেশি ডাইনি, মাগিনোর তিশা, মানে তার গর্ভধারিণী নষ্টা মা। এছাড়া তানুমণ্ডলের সেখানে আর কোনো একটা মানুষ তার রক্তের কোনো আত্মীয় না, বাপ, চাচা, মামা, মামি, মানে খালা, ফুফু, এগুলো কিছু নাই গা। আর মানে দেশি কুত্তার যেসব আপন জনেরা, আপন রক্তের আত্মীয়, তার মানে চাচার বাড়ি, চাচির বাড়ি, বা চাচাতো ভাই বোন, বা ফুফু, খালাতো ভাই বোন, তারাও কেউ সেখানে উপস্থিত নাই। উপস্থিত কারা? উপস্থিত হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনোরে যেসব মানে সঙ্গী সাথীরা আছে, তার বান্ধবীরা, চাকরানি নামক বান্ধবীরা, যে যাদেরকে পামপট্টি মেরে শুধুমাত্র ইউটিউবে চ্যানেল খুলে দিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনো তাদেরকে তার মুরিদ বানাইছে। ওইসব যে ফকিন্নির বাচ্চারা বা রাতের রানীরা বা মানে চাকরানিরা আছে, সব চাকরানিদেরকে নিয়ে, ফকিন্নিদেরকে নিয়ে এই বাংলাদেশি ডাইনি মাগিনো ও তানুমণ্ডল এই গায়ে হলুদের অনুষ্ঠান, সরি মানে বিবাহ বার্ষিকী উপলক্ষে যে নষ্টামিমূলক গায়ে হলুদ অনুষ্ঠান সেটা পালন করতেছে। সেইখানে আবার কিছু চাকরানির বাচ্চারা বাংলাদেশি ডাইনি মাগিনুরের ভিডিওতে সে গলাবাজি চাপাবাজি করে যে আমি যে আপনার কাজ করে দিচ্ছি ডাইনি মাগিনুর তিশা ভাবি, কিছু মানুষের জ্বলবে, কিছু মানুষ আবার এটা দেখে বলবে এই যে চাকরানি, মানে এই যে তিশার চাকরানি মানে ইয়ে করতেছে, কাজ করে দিচ্ছে। আরে ফৈনির ঘরের ফৈনি কামলা বেড়ি, চাকরানি ছাড়ার কি তা কই গো? আর কিছু বলার আছে? এই কথাটা সোজা কথা বলতেছিল যে আমাকে চাকরানি বলবে, এই যে এইতি না ইতি, মানে এখানেই শেষ বা এখানেই সমাপ্তি, ইতি, সেই ইতি বাংলাদেশি ডাইনি মাগিনোর একটু চামচামি করতে গিয়ে এই কথাটা বলতেছিল। তো সেখানে আবার বাংলাদেশি ডাইনি মাগিনোর একটু গলাবাজি চাপাবাজি করতেছে, মানে একটা ইয়ে করে সিরিয়াল আলাদা করে নেই, ঠিক আছে? আপনারা একটু সাজায় গোছায় লয়ে যায়, মনে কিছু নিয়েন না। তো বাংলাদেশি ডাইনি মাগিনোর তখন এখানে ইয়ে ধরছে। তো এইসব মানুষরা তো হচ্ছে উপদেষ্টা, তারা শুধু উপদেশ দিতে জানে, এই সেই বাংলাদেশি ডাইনি মাগিনোরের যে নষ্টামির ফল ওই বাপসারা তানুমণ্ডল, সে আবার বলতেছিল আপনাদেরকে চাকরানি বলে ডাকে, আপনাদেরকে চাকরানি বলে, ফকিরনি বলে, চাকরানি বলে সম্বোধন করে। আর এই তানুমণ্ডল তো কোনো কাজ করে না, সে এখন তলা ভাড়া দিয়ে তলদেশে গুতা খেয়ে চামড়ার ব্যবসা করে বা মানে রিসোর্টের খাট কাঁপিয়ে এবং ইউটিউবে জুতা পিটা, ঝাড়ু পিটা, ঠ্যাঙ্গা, ইটকলা বাঁশ খেয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তো সে এখন চাকরানি মানে পালে, দাসীবাদী পালে, তো সে কাজ করে না, এই জন্য ভিউয়ার্সরা তাকে ফকিরনি বলে সম্বোধন করে। সেটাও তার নিজের মুখে বলতেছে যে আমাকে তো আর চাকরানি বলতে পারে না, এই জন্য আমাকে ফকিরনি বলে। এগুলো বলে ইতিকে একটু পাম্পটি মেরে ফুলানোর চেষ্টা করতেছে যে শুধু আপনাদেরকেই বলে না চাকরানি, এগুলো তাদেরকেও বলে। তো তখন বাংলাদেশি ডাইনি মাগিনে বলতেছে যারা এইসব বলে তারা তো শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে না, শ্বশুর বাড়িতে থাকে না, তারা একা একা জীবনযাপন করে। তাই শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে মিলেমিশে থাকতে যারা চায়, যারা থাকে, তাদেরকে দেখলে তাদের হিংসা লাগে, মানে তাদের অভ্যাস নাই শ্বশুর শাশুড়ির সাথে থেকে। ওরে ফহিনীর ঘরের ফহিনী, ফাট খেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর তিশা, তুই এটা কি কইলি? তুই তোর শাশুড়ির সাথে
ওই মানে খাড়াস বুড়ি নাজমা বেগমের সাথে কতদিন ধরে জীবনযাপন করতেছিস, এক সংসারে থাকতেছিস, এরপরে তো এক সংসারে একই ফ্ল্যাটে থাকতেছিস না, পাশাপাশি রুম সেটাও না, দোতলা নির্মাণ করে ওই খাড়াস বুড়িকে নিচতলায় পুরনো বাসায় রেখে, পুরনো ফ্ল্যাটে রেখে তোরা দোতলায় নষ্টামি করে আলাদা রান্না বান্না করে আলাদা সংসার সাজিয়ে জীবনযাপন করতেছিস। এটা কি একসাথে থাকা বলে? ফকিন্নির বাচ্চা, তোর হাঙ্গা হইছে কত বছর হয়েছে, এই দেশি কুত্তার সাথেই তোর হাঙ্গা হয়েছে। তো তুই হিসাব দিস, তানু মণ্ডলের বয়স 22 বছর, মানে বিয়ের সময় 20 বছর 21 বছর করে গলা ফাটাইছিস। তো আমার হিসাব মতে দেশি কুত্তার সাথে তোর হাঙ্গা হয়েছে সালে 2009 সালে, ঠিক আছে, 2009 সালের এপ্রিলে। তো 9 থেকে 2024 15 বছর, ঠিক আছে। তো 15 বছরের মধ্যে তুই তো শাশুড়ির সাথে মানে এখনো 2 বছর ধরে একসাথে বসবাস করা শুরু করিস নাই, আর তোর গলাবাজি চাপাবাজি শুরু হয়ে গেছে ফকিন্নির বাচ্চা। আর এইসব যারা বলে তোদের মতন ফকিন্নির বাচ্চাদেরকে, পাট ক্ষেতের রানীদেরকে যারা উচিত কথা বলে তাদেরকে বলিস এইসব তো উপদেশটা, তারা শুধু উপদেশ দিতে জানে। ওরে চিটার, ওরে বাটপা, ফকিন্নির বাচ্চা, তো তোকে যেহেতু দোষী তোকে শেষ করে নেই। তুই বাংলাদেশি ডাইনি মাগিনুর আজকে একটু বোমা ফাটাইছে। হয়তো বা এতক্ষণে অনেক রোস্টারদের মুখ থেকে আপনারা এই তথ্যটা পেয়ে গেছেন, কারণ আমি যেহেতু অনেক দেরি করে ভিডিও আপলোড করতেছি, সেই জন্য আমি সবার পিছনে পড়ে গেছি, আমি লেট লতিফ হয়ে গেছি আজকে, ঠিক আছে। তো বাংলাদেশি ডাইনি মাগিনুর তার কোনো একটা ভিডিওতে করতেছিল, বলতেছিল মানে কি মানে অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তাকে সে একটু ভালোবাসতে চায়, তার ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু এই অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেয়াল টপকান্না লম্পট খাড়াস বুড়ির বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা বাপ্পির চেহারা দেখলেই নাকি তাকে থাপড়াইতে ইচ্ছা করে। বলতেছে যে তানু মণ্ডলকে বলতেছে যে আমারও না ইচ্ছে করে যে আমি আমার স্বামীকে একটু ফুল দেই, একটু ভালোবাসি, কিন্তু এটা ভালোবাসবো কি, এটা চেহারা দেখলেই তো থাপড়াইতে মন চায়। আপনারা একবার বুঝে দেখেন যে ওই যে সানির সাথে আমার যে কল রেকর্ডটা আমি আপনাদের মাধ্যমে মানে আপনাদের কাছে শেয়ার করছিলাম, সেখানে আপনারা জানতে পারছিলেন, শুনতে পারছিলেন যে এই ডাইনি মাগিনো তিশা এই অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা বাপ্পিকে দিনের বেলায় কয়বার জুতা বিটা ঝাড়ু বিটা ঠ্যাঙ্গা আইকলা বাস দেয়, মানে থাপড়ায় বঞ্চটকে না মারে। তো মানে এখানে বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা তার নিজের মুখে স্বীকার করে গেল যে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পিকে দেখলেই তার থাপড়াইতে মন চায়, তাকে দেখলে ভালোবাসা জন্ম নেয় না, ভালোবাসা মরে যায়, নষ্ট হয়ে যায়। আরে বেচারা দেশি কুত্তা, নিজের বাড়িতে নিজে ঘর জামাই, নিজের ঘরে নিজে নির্যাতিত, নিগৃহীত, না আর কি কি বলা যায়, নিপীড়িত, আর কত কিছু। ফকিন্নির বাচ্চা অসহায় দেশি কুত্তা বেচারে লেগে সত্যি আমার মায়া লাগে। তারপরে দেশি কুত্তা এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের এত জুতা পিটা ঝাল পিটা থাপ্পড় চর লাত্তি উষ্টা কে বাংলাদেশি ডাইনি মাগিনুরকে নাকি বলতেছে, বাংলাদেশি ডাইনি মাগিনুরই তার ভিডিওতে বলতেছিল, তারপর আমার কত শখ ছিল এই করব সেই করব, এগুলো তো কিছুই করতে পারলাম না, ওই ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা বাপ্পিকে দেখলে তো থাপড়াইতে মন চায়, তো এগুলো এগুলো এরকম 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 হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পির সাথে আমার কাজে জর্গা হয়ে গেছে। মানে এই ফৈনির গেলে ফৈনি দেশি কুত্তা বাপ্পি আমারে কয় আমি নাকি অসামাজিক, মানে ডাইনি মাগিনুর তিশাকে ওই কুলাঙ্গার দেশি কুত্তা বাপ্পি অসামাজিক বলে গালি দিচ্ছে, তুই তো একটা অসামাজিক। তখন বাংলাদেশি ডাইনি মাগিনেরও তাকে জবাব দিয়ে দিছে, আমি যদি অসামাজিক হই তুই তো দেশি কুত্তা বাপ্পি, তুই একটা মানে তুই সমাজের বাইরে, তুই সমাজের কিছু না। তো তারা নিজের মুখে এইসব করে দেয়, আর তাদের মতন এইসব অসামাজিক বা রাতের রানী কাটের রানী এবং রাজাদেরকে দেখার জন্য, তাদের দালালি চামচামি করার জন্য মানে এক শ্রেণীর টিনের চশমা করা অসচেতন অবিবেচক গন্ড মূর্খ দালাল চামচারা সবসময় মানে পা বাড়িয়ে রাখে। জানি না মাসে মাসে তারা কত টাকা বেতন পায়, নাকি যে বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথে এবং বাপসারা বাংলার তানু মণ্ডলের সাথে কাপ কাপানোর সুযোগের বিনিময়েই তারা শুধু এইসব দালালি চামচামি করে বেড়ায়। তো বাংলাদেশি ডাইনি মাগিনুর তার টাইটেল থাম্বনেলের মধ্যে যে চিটারি বাটপারি প্রতারণা করছে, এর জন্য এই ফকিন্নির বাচ্চাকে একটু জুতা পিটা করে নেই। এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, যে তথ্য প্রমাণগুলো দিলাম,
যে কি কি হয়েছে না হয়েছে, মানে এই ঘটনাগুলো বাংলাদেশি ডাইনি মাগি নর্তিশা এই ভিডিওতেই বেশিরভাগটা শেয়ার করছে। সেই ভিডিওটা গতকালকে আপলোড করা হয়েছিল। থাম্বনেল বা টাইটেল ছিল মেয়ে কেন কান্না করে মনের কথাগুলো শেয়ার করলো, আপনারা কষ্ট দিয়ে কথা বলেন, কোনো দাড়ি কমা কিচ্ছু নাই, ডাবল অবলিক। পরে আমি এই ইংরেজিটা উচ্চারণ করতে পারবো না, এটা মেহেন্দিও হয় নাই, মেহেন্দিও হয় নাই, এই যে মেহেন্দি পার্টি মেহেন্দি ডিজাইন, এটা কি লেখছে না লেখছে সেই জানে। তো বাংলাদেশি ডাইনি মাগিনুকে তার চিটারি বাট করে প্রতারণার জন্য একটু তুলে করে এতক্ষণ তো নষ্টামি নোংরামি বেহায়পনা ফটকামি ফাতরামি বর্ণনা দিলাম, তথ্য দিলাম। এবার মেয়ে কেন কান্না করে মনের কথাগুলো শেয়ার করলো, আপনারা কষ্ট দিয়ে কথা বলেন। ওই রাতের রানী, খাটের রানী, পতিতালয়ের সর্দারনি, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা, এদিকে 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 সাফাটা এদিকে নইয়া জুতা ডাঙ্গাই যেতাম না, ঠিক আছে? তোর একটা বন চটকানা দিলে তুই দেশি কুত্তা বাপ্পিরে দেখলে তোর চটকানা মারতে মন চায়, থাপড়াইতে মন চায়, তোরে মেমনে থাপড়াইলে বাম হাতে থাপড়া দেখ, এই ফইনির গেলে ফইনি, এই খাটের রানী, এই রাতের রানী, বাস্তবে দিতালে রে তোর একদম কানের পর্দা ফেটে গেল বললে, আর জীবনে কোনো দিন কানেই শুনলে না বললে নাকি। আচ্ছা, এই যে ভিডিওটা আপলোড করছিস তানু মণ্ডলের কান্না, যে তানু মণ্ডল কেন কান্না করলো, বা ভিউয়ার্সদেরকে যে আপনারা কেন কথা বলেন আপনাদের কথার জন্য, মেয়ে কেন কান্না করে মনের কথাগুলো শেয়ার করলো, আপনারা কষ্ট দিয়ে কথা বলেন। আচ্ছা, এই বাপ সারা বাংলার তানু মণ্ডল, নির্লজ্জ বেহায়া তানু মণ্ডল, কোনো একটু এক সেকেন্ডের জন্য, মানে সেকেন্ডের যদি কোটি কোটি ভাগ করে এক ভাগ করি, সেই একটা ভাগের কোনো একটা অংশ এই বাপ সারা বাংলার তানু মণ্ডল বা নির্লজ্জ বেহায়া রিসোর্টের রানী তানু মণ্ডল কোনো কান্নাকাটি করছে তুই দেখাইতে পারছিস? তাহলে কি কারণে এই কান্নাকাটির নাম নিয়ে এখানে তুই মানে টাইটেল লিখছিস? ফকিন্নির বাচ্চা, খাটের রানী, রাতের রানী, পাট ক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা। আমি জানি তোর কোনো ইয়ে হবে না। আচ্ছা, আপাতত তুই চোখের সামনে থেকে বিদায় হ। তোকে এর সাথে বেশি ধুলাই করতে গেলে মানে আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তা যে ফটকামি ফাতরামি গুলো করছে, এর জন্য সে আমার ধুলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাবে। আগে তার টাইটেল থাম্বনেলটা পড়ে আসি। এই অমানুষের বাচ্চা, কুলাঙ্গা, দেশি কুত্তা, বাপ্পি, আর তুই এদিকে 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 দুইটা সামনে দুইটা খাও, তোর তো আবার হাত নাই, তুই তো চার পাওয়া জন্তু, জানোয়ারের বাচ্চা, দেয়াল টপকিনে লম্পট, আমার ঘৃণিত লালু, কুত্তার ছাও, খাড়াস বুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, বাপ্পি। ওই বই থাকবে, দৌড় দিবে তো বাঁজি বানাম, একদম লোলা বানাইলাম, বাঁজি মাইরা পয়নির গবে পয়নি। তুই একটা ভিডিও আপলোড করছিস, সেই ভিডিওতে থাম্বনেল দিছিস বেআইনরা আসলো তানজিলার অনুষ্ঠানে, আচ্ছা গেল, আর টাইটেল তানজিলার হলুদ অনুষ্ঠানে সাকিব আসলো না, অবলিক মেয়ের শাশুড়ি মেয়ের জন্য কেক কি কি নিয়ে আসলো। এই ফটকার বাচ্চা, তো সৎ মেয়ের বিয়ে থাকুক আর যাই থাকুক, সবকিছুর পরেও তো তুই পরিচয় দিস বা মানে গলা ফাটিয়ে ইয়ে করে বলিস যেটা তোর আপন মেয়ে, তোর সন্তান, এটা সেটা। আচ্ছা, তাহলে শ্বশুর হয়ে গেছিস, ফটকামি ফাতরামিটা এখনো বন্ধ করিস না কি কারণে রে, ফকিন্নির বাচ্চা? আচ্ছা, ওই কুমড়ো পটাশ কখন আসবে না আসবে, আসার সময় হলে তো সে ঠিকই আসবে, শেষ পর্যন্ত কি সে না এসে থাকছে? তুই তো তোর পরের ভিডিওতে মানে দেখিয়ে দিছিস যে ওই ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশ আসছে, এবং সেই ভিডিওতে তুই টাইটেল থাম্বনেল দিছিস, টাইটেল হলুদে সাকিব এসে তানজিলার উপরে রাগ করলো, অবলিক মা হলুদে কত টাকা দিল। ওই সুরের বাচ্চা, দেয়াল টপকেন না লম্পট, খাড়াস বুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, বাপ্পি। এই যে লাইনগুলো লেখছিস, কোনো একটা লাইনের সাথে মানে কোনো সত্যতার কোনো ইয়ে আছে, কোনো নাম বন্ধ আছে? হ্যাঁ, কোনো একটা লাইন তুই সত্যি কথা লিখছিস, বা কোনো একটা লাইনের তুই তোর ভিডিওতে কোনো প্রমাণ দিতে পারছিস? এই যে তানু মণ্ডলের ফকিন্নি মার্কা কুমড়ো পটাশ জামাই যে হলুদে সাকিব এসে তানজিলার উপর রাগ করলো, ওই কুমড়ো পটাশ ফকিন্নির বাচ্চা তানু মণ্ডলের সাথে রাগ করছে, এরকম এক সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ তুই আমাদেরকে দেখাতে পারছিস না? তুই নিজের মুখে বলছিস যে আমার জামাই বা মেয়ের জামাই মেয়ের উপরে একটু রাগ করলো, বা তানু মণ্ডলের উপর রাগ করলো,
বা কেন রাগ করলো, এই ধরনের কোনো প্রশ্ন তুই ভিউয়ার্সদেরকে করছিস, না এই ধরনের কোনো ঘটনা তুই তোর ভিডিওতে শেয়ার করছিস বা দেখাইছিস? ফকিন্নির বাচ্চা, সুরের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, কোলাঙ্গা দেশি কুত্তা বাপ্পি। আর এই যে মা হলুদে কত টাকা দিল, তো তোর মা ওই খাড়াস বুড়ি, ওই কঞ্জুস বুড়ি নিজের পকেট থেকে তো একটিও দেওয়ার কোনো মানে কি বলবো, মহিলা যায় বোকা, তবু একটিহা ওই ফৈনি ওই খাড়াস বুড়ি বের করবে না নিজের পকেট থেকে। এরপরেও সেই টাকা তোরা মানে দিয়ে একটা শুটিং সাজাইছিস যে সবাই তানু মণ্ডলকে আর এই কুমড়ো পটাশ ফকিন্নির বাচ্চাকে যারা গায়ে হলুদ লাগাবে, হলুদ দিতে যাবে, তারা সবাই টাকা দিয়ে যেন দেয়। এই সেই এই পদ্মার চরের মানে ওই পাবনাতেও ঈশ্বর দিতে রূপপুরে শুরু করে দিয়েছিস, ঠিক আছে, ভিক্ষাবৃত্তি। তো এইগুলো অন্য কোথাও কোনোদিন আমি জীবনে দেখি নাই, আমি পদ্মার চরে এই জীবনের প্রথম দেখছি। আচ্ছা যাই হোক, তো সেখানে এই খাড়াস বুড়ি নাজমা বেগম যে টাকাটা দিবে, এই টাকাটা তুই নিজের পকেট থেকেও না, বাংলাদেশি ডাইনি মাগিন ও তিশা অথবা ওই বাপসারা বাংলার তানু মণ্ডল নিজের পকেট থেকে দিয়েই করছে, যে মানে হলুদ দেওয়ার জন্য আসতে বলছে। তো সেখানেও কত টাকা দিছে, না এটা তুই আমাদেরকে দেখাইছিস, না এটা তুই বলছিস, দূর থেকে ভিডিও করে শুধু দেখাইছিস যে ওই খাড়াস বুড়ি নাজমা বেগম তানু মণ্ডলকে এবং ওই ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশকে হলুদ দিচ্ছে বা একটু পায়েস খাইয়ে দিচ্ছে, এটা করতেছে এটা করতেছে। তো সেখানে কত টাকার নোট দিছে, কত টাকা দিছে তুই মুখেও বলিস নাই, আর এত দূর থেকে দেখাও জানি। তাহলে আমরা কি জ্যোতিষী না আমরা গণক, যে আমরা এত দূর থেকে দেখেই মানে সবকিছু বুঝে যাব, সবকিছু জেনে যাব? তাহলে তুই অন্য কিছু দিয়ে টাইটেল থাম্বনেল দিতি, ফকিন্নির বাচ্চা। আর ওই ছোট লোকের বাচ্চা কুমড়ো পটাশ ফকিন্নির বাচ্চার কথা কি আর বলবো, তুই তোর ভিডিওতে দেখাচ্ছিলি, তানু মণ্ডলও তার ভিডিওতে দেখাচ্ছিল যে ওই ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশ কতটা জঘন্য চরিত্রের ছোট লোক, কতটা মানে এর চেয়ে ছোট লোক মনে হয় আর মানে মহাবিশ্বে পুরো ইউনিভার্সে নাই। বউয়ের তলদেশ ভাড়া দেওয়া টাকা দিয়েই জীবিকা নির্বাহ করে এবং মা বাপ পরিবারের অন্যান্য সব সদস্য নিয়েই মানে বউয়ের মানে চামড়া বেচা টাকা দিয়ে মানে জীবনযাপন করে। এরপরেও সেই টাকা শালিকে মাত্র 200 টাকা দিবে। শালি একটু আবদার করছে, সৎ শালি, দেশি কথা তোর মেয়ে যে তাবিয়া, সেখানে এই দেশে এই কুমড়ো পটাশ মানে যখন হলুদের স্টেজে যাবে, তো তখন ওই পুচকে তাবিয়া এইভাবে হাত ধরে সামনে দাঁড়াইছে, বাধা প্রদান করছে যে আমার আপুর কাছে আসতে হলে বা তোমার বউ ওই রিসোর্টের রানী বাপসারা তানু মণ্ডলের কাছে যাইতে হলে আমাকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে তারপরে তোমার বউয়ের কাছে যাইতে হবে। তো কত টাকা, সে মনে হয় 200 টাকা বলছে, না 2 টাকাই বলছে, যাই হোক দেশি কুত্তা বাপ্পি আবার সেখানে বলতেছে তাবিয়ার দাবি 200 টাকা এই সেই। তো সেইখানে ওই ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশ তার মানিব্যাগ থেকে মাত্র 5 টাকার একটা নোট বের করে ওই পুচকে তাবিয়ার হাতে দিয়ে সে তার বউয়ের কাছে চলে গেছে। এখন ওই বাচ্চা মেয়ে পুচকে তাবিয়া মাত্র 2 টাকাই দাবি করুক, সে তো আর টাকা চিনে না, মানে কত চাইতে হবে, যে 1000 টাকা কত মান, 2000 5000 বা 500 টাকা দিয়ে কি হয় না হয়, তো সে 2 টাকা 10 টাকা এগুলো চাইছে। কিন্তু সেই ফকিন্নির বাচ্চা তো অন্তত পক্ষে ন্যূনতম যে 100 এর ঘরে যেই নোট আছে 100 টাকার নোট বা 200 টাকার নোটে দিতে পারতো, সেখানে দেশি কুত্তা নিজে ভাঙিয়ে বলে দিচ্ছিল যে তাবিয়া 200 টাকা চাইছে, তার বেশি দাবি নেই। তো সেখানেও এই ছোট লোকের বাচ্চা ফকিন্নি কুমড়ো পটাশ মাত্র 5 টাকার একটা নোট দিয়ে তাবিয়াকে সান্ত্বনা দিয়ে বলতেছে সে যত চাইছে আমি তার চাইতে 3 টাকা বেশি দিয়েছি। অনেক টাকা বেশি দেওয়ার চাস, 300% তুই বেশি দেওয়ার চাস। কইনি তোর এটার লাগে কয়দিন না খেতাম লাগবো, কতদিন এটার লাগে তুই মানে সুখ পালন করবে? ছোট লোকের বাচ্চা, তোর কলিজার কতটুকু সেটা বোঝা হয়ে গেছে যে বউয়ের ইনকাম দিয়ে জীবনযাপন করিস, আর যে শাশুড়ির বা সৎ শ্বশুরের মানে দান দক্ষিণা নিয়ে জীবনযাপন করতেছিস, মানে সেই শ্বশুর শাশুড়িরই মেয়েকে তোর মানে পুচকে শালিকে তুই 100 টাকা বা 200 টাকা দিতে পারবি না, 500 1000 তো বাদই দিলাম। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখনো অনেক নষ্টামি নোংরামির তথ্য প্রমাণগুলো দেওয়াই হলো না। তানু মণ্ডল এই যে তার লাভ ম্যারিজ
মানে ইয়েটা গোপন রেখে এতদিন পর্যন্ত গলাবাজি চাপাবাজি করে গেছিল। তো এই জন্য এখন এই ফকিন্নির বাচ্চাকে কি করা উচিত, কোন জায়গার মানে সিরা জুতা এনে, কোন পাবলিক টয়লেটের সিরা জুতা দিয়ে বা ভাঙ্গারির দোকানের সিরা জুতা দিয়ে এই ফকিন্নির বাচ্চা বাপ ছাড়া বাংলার তানু মণ্ডলকে মারলে তার উচিত বিচার হবে, বা তাকে কোন জন্তু জানোয়ারের মানে মলমূত্র বা পায়খানা খাইয়ে দিলে বা মানুষের পায়খানাই খাইয়ে দিলে তার লজ্জা হবে, এটা মানে শাস্তিটা সঠিক হবে, উপযুক্ত হবে, আপনারা একটু দয়া করে কমেন্ট করে বলে দিয়ে যাবেন। ফকিন্নির বাচ্চা বাপ সারা তানু মণ্ডল, তার আজকের কিছু গেট আপ আপনারা দেখবেন, আজকের বা গতকালকে বাংলাদেশি ডাইনি মাগিনুর তানু মণ্ডলকে কি ধরনের মানে ইয়ে ভাবে, তানু মণ্ডল তো নিজেই পছন্দ করে এইসব ড্রেস পরছে। বাংলাদেশি ডাইনি মাগিনুর সেখানে টাইটেল থাম্বনেল দিচ্ছে যে তানু মণ্ডল নতুন পোশাক পরলো না, ইয়ে করলো না। তো এই সব ইয়েতে তানু মণ্ডলের গেট আপ দেখেন, মানে কার কি ললিপপ দেখে না দেখে তার জিভ দিয়ে লালা ঝরতেছে, হা করে কিরকম এক্সপ্রেশন দিয়ে রাখছে, চোখ বন্ধ করে সে কল্পনা করতেছে এটা খাইতে কেমন লাগবে এই সেই। আর সবচেয়ে বড় জিনিস, এই তানু মণ্ডলের নষ্টামিমূলক বেহায়াপনামূলক যেই গায়ে হলুদের বা মেহেদির অনুষ্ঠানগুলো হচ্ছে, যে ফকির মিসকিন গুলোকে নিয়ে এই মৌজ মাস্তি গুলো হচ্ছে, আর কোনো আত্মীয় স্বজন সেখানে বাংলাদেশি ডাইনি মাগিনুরের পক্ষ থেকেও তার কোনো আপনজন নাই, এবং দেশি কুত্তা বাপ্পির রক্তের কোনো আপনজন সেখানে আসে নাই। শুরুতে যে কথাগুলো বললাম, দেশি কুত্তার কোনো চাচাতো ভাই বোন চাচি চাচা বা দাদির বাড়ির কোনো মানুষ, খালার একটা মাত্র খালা বা খালাতো ভাই বোনরা তারা কেউ নাই, একটা মাত্র ফুফু ফুফাতো বোন তারা কেউ নাই। বিয়ের সময় মানে অনেক হাতে পায়ে ধরে তোমাদের কোনো গিফট দেওয়ার দরকার নাই, এই নাই সেই নেই, তোমরা যা দিবা সেই নাটক করার জন্য আমরাই তোমাদেরকে টাকা দিব গিফট কিনে দেওয়ার জন্য, যে তোমাদের নাম হবে তোমরা তানু মণ্ডলকে এটা গিফট করছো সেটা গিফট করছো, মানুষ অনেক ইয়ে টিয়ে বলবে। তো ওই তানু মণ্ডলের এই নষ্টমীমূলক বেহায়াপনামূলক বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে যেই ফকির মিসকিনরা এখানে আসছে, সেখানে কোনো আত্মীয় স্বজনের গন্ধও ছিল না, ছিটা ফোটাও ছিল না। তো যেই সব ফকির মিসকিনরাও এখানে আসছে, কি বলবো, পাখি মানে যে পাপিয়া মানে পাখির মায়ের পরিবার, পাপিয়ার পরিবার, শিউলি না কি নিপা টিপা এই সেই মানে যত চাকর বাকর আছে বাংলাদেশি ডাইনি মাগিনোরের যত মুড়িদানরা আছে, এইগুলো ছাড়া আর কেউ নাই। তো তাদেরও যেসব বাচ্চা কাচ্চারা আছে পাখি সহকারে আর কে কে দেশি কুত্তা পরিচিত ছিল, এটা আমার ভাতিজি ওটা ভাতিজি, মানে পাড়া প্রতিবেশী সবসময় দেশি কুত্তা এবং ইয়ে ওই ভণ্ড বাসের মুখদারি শয়তান টিকারের দাঁতের বাগান বলে এগুলো আমাদের রক্তের কোনো আত্মীয় না, এগুলো পাড়া প্রতিবেশী এই সে। তো সেই পাড়া প্রতিবেশীদের যেসব মেয়েরা এই নষ্টা বা রাতের রানী রিসোর্টের রানী বাপসারা তানু মণ্ডলের অনুষ্ঠানে এসে মৌজ মাস্তি নাচানাচি গুলো করছে, তো এইসব সবগুলো বাচ্চাদেরই এখন পরীক্ষা চলতেছে। তো এইসব পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষা, তবুও যে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বা কোনো ক্লাস পরীক্ষা এইরকমও না, ঠিক আছে, একদম বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার উপরে তাদের পরের ক্লাসে ওঠার মানে একটা ইয়ে চলবে, চ্যালেঞ্জ, ঠিক আছে। তো সেইটা নষ্ট করে মানে পরীক্ষা পড়াশোনা নষ্ট করে এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তিশা তাদেরকে কিছু ওই যে মেয়েদের কাপড় বা হলুদের শাড়ি এটা সেটা দিয়ে লোভ লালসা দেখিয়ে তাদের পড়াশোনা বন্ধ করে এই তানু মণ্ডলের নষ্টামিমূলক বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান মানে ইয়ে করতেছে, মানে চালু করছে। এছাড়া সেখানে আর কোনো মানে ফকির মিসকিন এইসব চাকর চাকরানি ছাড়া আর কারো কোনো আমন্ত্রণ নাই। তো এইসব ফকির মিসকিনদেরকে আরো বেশি বেশি ফুটানি করতে মানে এক শ্রেণীর মানে অসচেতন অবিবেচক টিনের চশমা পরা গণ্ডমূর্খ ভিউয়ার্সরা এইসব ফকির মিসকিনদেরকে বা ছোট লোকদেরকে চামড়া ব্যবসায়ীদেরকে ভিউজ দিয়ে তাদেরকে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিয়ে আসেন। আপনাদেরকে ধিক্কার জানাই যারা এত নষ্টামি নোংরামি বেহায়াপনা ফটকামি ফাতরামি প্রতারণা দেখার পরেও এখনো পর্যন্ত এইসব জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে বয়কট করেন নাই, তাদের সবাইকে ধিক্কার জানাই। শেষ পর্যন্ত আপনাদেরকে মানুষের বাসা বাড়িতে কাজ করে খাইতে হবে বা এইসব রাতের রাজারানীদের তলা চেপেই সারা জীবন চলতে হবে, নিজেরা জীবনে কোনো কিছু হইতে পারবেন না, এটা লিখে নিয়েন। আর যদি এইসব রাতের রাজারানীদেরকে বয়কট করে নিজেরা কোনো কিছু করতে চান,
সেই চেষ্টায় নেমে পড়েন। তবুও এই ফকির মিসকিনদেরকে, এইসব ছোট লোক রাতের রাজারানীদেরকে দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না, আপনাদের পাপের পাল্লা আরো ভারী করবেন না। ঠিক আছে? তো আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, আরো অনেক তথ্য প্রমাণ দিয়ে আমার আসামিদেরকে, ওই জঘন্য চরিত্রে রাতের রাজারানীদেরকে ধুলাই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর আজকে সম্ভব হচ্ছে না। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।